হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম কচুর মুখির সবজি রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি 4টে শুকনো মরিচ দিয়ে দিয়েছি মাঝখানে ভেঙে, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 2টি এলাচ ও 2টি দারচিনির টুকরো। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। সব কিছু এখন ভালোভাবে একটু মিশিয়ে নেব। হাফ চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো। আবারও একটু নেড়ে চেড়ে দিব। আর এখন দিয়ে দিব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা কচুর মুখিগুলো। আগে আমি চোসাটা ছিলে নিয়েছি। এখন নেড়ে চেড়ে দিব কচুর মুখিটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো, আবারও লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো কচুরটা ভেজে নেব। কচুর মুখে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব জল, কচুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য, কচুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি মাঝখানে একটু ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে 6-7টার মতো আমার কাঁচামরিচ কুচি আছে। আজকে আমি কোনো প্রকার শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, কাঁচামরিচ এই শুকনো মরিচ দিয়ে আমি করব। আর এখানে আরও 4টে শুকনো মরিচ আমি ভেঙে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। এই তো 5 মিনিট পরে কচুর মুখি সবজি থেকে জলটা আমার শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ঝোলের জল। ঝোলটা কতটা খাবেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দিবেন। আমি জলটা একটু বেশি করে দিচ্ছি, কারণ এই কচুর মুখির ঝোলটা বেশি খেতে ভালো লাগে। নেড়ে চেড়ে দিব ভালোভাবে। আর দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচের মতো। তেজপাতাটা আমি উঠিয়ে ফেলে দেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। সবজি এখন আমি ভালোভাবে ফুটিয়ে নিব, দেখতে পাচ্ছেন। এই কচুর সবজিটা খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কচুর মুখিটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে আর খেতেও খুবই ভালো লাগে। কচুর মুখি সবজি আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। আজ এই পর্যন্তই। ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।